نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره وقال النبي صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما ويدع به آخرين صدق الله العظيم। প্রিয় উপস্থিতি, ফেসবুক লাইভে দেশে বিদেশে দূরে কাছে যেখান থেকে আমার আলোচনা শুনতেছে সকলকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি কংগ্রেচুলেশন, ওয়েলকাম, সালামবাদ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে আল্লাহ রাব্বুল আলামিনের মহাবিশ্বয় কনস্টিটিউশন, সংবিধান, মহাবিশ্ব পরিচালনার গাইডলাইন আল কোরআনুল করিম এর সূরা জিলজাল, অর্থাৎ এই সূরা 99 নম্বর সূরাতুল জিলজাল এর আয়াত হচ্ছে 8 আর রুকু হচ্ছে 1। এই সূরাটি মদিনায় অবতীর্ণ হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস আমি পাঠ করছি। বিমাশিয়াতিল্লাহ বিইজনিল্লাহ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহ পাক যদি আমাকে কথা বলার তৌফিক দান করে আমি কথা বলব, আর আল্লাহ যদি আমাকে কথা বলার তৌফিক না দেয় আমি কোনো কথাই বলতে পারবো না। কারণ যিনি আমার এই শরীরকে পরিচালনা করেন, যিনি আমার এই শক্তি দিয়েছেন কথা বলার, সুন্দর কথা বলার জন্য যে বয়স দিয়েছেন, সে আল্লাহ তাআলার প্রশংসা আদায় করছি সিজদা অবনত চিত্তে। লক্ষ কোটি সুজুদ, লক্ষ কোটি দুরুদ সরকারে দু আলম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই উপস্থিতি, আজকে সূরাতুল জিলজাল আপনাদের সম্মুখে তেলাওয়াত করছি। আমার আলোচনার শিরোনামে আমি চলে যাচ্ছি গতকাল আজকে যে প্রায় ঢাকাতে 5.3, কেউ বলে 5, 7 দশমিক যে ভূমিকম্প, সেটা আমি নিচ্ছকে, যেটা আমি নিজেও ভূমিকম্পে যখন বিল্ডিং নাড়া খাচ্ছে, মানে একটা শব্দ হচ্ছে, তখন আমরা আল্লাহু আকবার বলে আমরা দৌড় দিয়ে বাহির দিকে আসতে চেয়েছিলাম। এভাবে করে আবার গাজীপুরেও দেখলাম যে সারা বাংলাদেশে এবং কাতারে, বিশ্বে যে ভূমিকম্পের যে ভয়াবহ মাত্রা, যে এই ভূমিকম্প কেন হচ্ছে, কী জন্য হচ্ছে, কী কারণে আমাদের উপরে আযাব গজব আসছে, আল্লাহ পাক সেই বিষয়ে কি বলছেন আলোচনা করব। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আল্লামাল ইনসানু মা লাম ইয়ালাম। আমরা সূরার শাব্দিক অর্থ চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জিলজালের মাধ্যমে জানাইছেন,
ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবী যখন প্রচণ্ড কম্পনে কম্পিত করে দেওয়া হবে, এই পৃথিবীকে যখন ঝাঁকুনি দেওয়া হবে, এমন বিকট পছন্দ আওয়াজে যখন পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন ঝাঁকুনি দিবেন, পৃথিবী তার ওয়াখরাজাতিল আরদু আথকালা, পৃথিবী তার ভিতরে জীব যা কিছু আছে তার জমিনের নিচে সব কিছুকে বাহির করে দিবেন। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, তখন পৃথিবীর সমস্ত মানুষ বলবে, এই ইনসান ইস্তাগরাকি, তাম পৃথিবীর মানুষ বলবে, তখন মানুষ বলবে কি হয়েছে, মানুষ বলবে কি হয়েছে, বর্তমান কি হয়েছে সেদিন পৃথিবী, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিন কিয়ামতের দিন পৃথিবী তার নিজের উপর সংগঠিত মানুষ যে যা করেছে সব কিছু ওপেন সিক্রেট প্রকাশ করে দেওয়া হবে। বিআন্না রাব্বাকা আওহালাহা, কারণ তোমার প্রতিপালক তাকে আদেশ করবেন। ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ুরাউ আমালাহুম, সেদিন মানুষ বের হবে বিভিন্ন দলে দলে, যাতে তাদেরকে তাদের কৃতকর্ম দেখানো হবে। সেদিন মানুষ দলে দলে বাইর হবে, তাদের কৃতকর্ম দুনিয়ায় কি করেছে সব কিছু দেখা হবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, কেউ যদি পৃথিবীর মধ্যে অনুপরিমাণ ভালো কাজ করে, যদি খারাপ কাজ করে, সৎ কাজ করে তাহলে দেখতে পাবে। আর কেউ যদি ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আর যদি অনুপরিমাণ যদি খারাপ কাজ করে, সেদিন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু সিক্রেট ওপেন করে তাকে দেখাবেন। এখন আল্লাহ পাক বলছেন জুলজিলা, প্রকম্পিত হবে। এই পৃথিবীর মাটির নিচে আছে পাললিক শিলা, এই পৃথিবীর নিচে আছে পাললিক শিলা, অগ্নিগিরি পাললিক শিলা আছে, অগ্নিগিরি আছে পৃথিবীর মধ্যে। বিজ্ঞান বলতেছে যে 80টা প্লেট আছে পৃথিবীতে। এখন আসুন, আল্লাহ পাক কোরআনে বিভিন্ন জায়গায় বলছে যে পৃথিবীকে আমি দুনিয়ার মানুষ, হে মানুষ, আমি তোমাদের জন্য এই পৃথিবীকে চলাচলের জন্য, এই পৃথিবীকে তোমাদের জন্য মধ্যাকর্ষণ শক্তি দিয়ে তোমাদেরকে পৃথিবীতে চলাচলের জন্য তোমাদেরকে ব্যবস্থা করে দিয়েছি। এখন এই ভূমিকম্প, ভূমিধস, এই আযাব গজব কেন আসে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, বান্দারে জমিনে জলস্থলে যত বিপদ আপদ আসে, যত আযাব গজব আছে, যত ঘূর্ণিঝড় আছে, যত সাইক্লোন আছে, যা কিছু আছে, একমাত্র তোমাদের হাতের কামাই। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সমাজে জিনা বেড়ে যাবে, যে সমাজে মদ, গাঁজা, হেরোইন, ইয়াবা, যেই সমাজের মধ্যে ওপেন সিক্রেট জিনা, ব্যভিচার, নারীদের বেহাফানা, বেলাল্লাফানা, নারীদের উলঙ্গফানা, অবাধ নফস খায়েশে, ব্যাপারদাহীনতা, জিনা, ব্যভিচার, মদ, ঘুষ, সুদ, জিনা, ব্যভিচার, এমন কোনো পাপ নাই যে পাপ শয়তান দেখলে গালে হাত দিয়ে ভাবে আমি তো শয়তান, মানুষ কেন এত নিচে মাপল। যখন সমাজের মধ্যে জিনা, ব্যভিচার, যখন মদের বার এবং বিভিন্ন রেস্টুরেন্টগুলো গেলে খারাপ সিনেমার মধ্যে বড় লোকের ছেলেমেয়েরা অবাধ জিনা, ব্যভিচার দেখতেছে, এভাবে করে যখন নাইট ক্লাব থেকে শুরু করে যখন লিফটগুদার শুরু হয়ে যাবে,
যখন ইহুদি পাশ্চাত্যর মতো, যখন লুতের কাউমের মতো, যখন জিনা ব্যভিচার মদ এই সমাজ যখন শুরু হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আর রাখবে না। তখন ভূমিকম্পন দিয়ে, তারপরে সাইক্লোন দিয়ে পৃথিবীকে লন্ডভন্ড করে পৃথিবীকে ধ্বংস করে দেবেন। আপনারা দেখছেন জাপানে যে ভূমিকম্প হয়েছিল, তুরস্কে যে ভূমিকম্প হয়েছিল, লক্ষ লক্ষ মানুষ মাটির নিচে চলে গেছে, তাদের লাশ পর্যন্ত পাওয়া যায় নাই। কালকে আমি 6তলা বিল্ডিংয়ের নিচতলায় কাজ করতেছি, যখন এই বিল্ডিং যখন একটা আওয়াজ হলো, আমার মনে হচ্ছে যে যদি আল্লাহ না করুক, যদি এই ভূমিকম্পের মাত্রা যদি 5.3 গেছে, যদি 5.7-এ 10-এ যেত, তাহলে 6তলা বিল্ডিং গুঁড়া গুঁড়া হয়ে এবং এমনভাবে হয়ে নিচের দিকে চলে যেত, হয়তো আমরা জীবনে আমাদের লাশও খোঁজ করে কোনো দিন সরকার বাইর করতো না, এবং সবাই মৃত্যুস্তূপে পরিণত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে দেয়। এজন্য প্রিয় ভাইরা, সহজ ছাড়তে হবে, এই পাপের সহজ ছাড়তে হবে। গ্রামে মানুষকে যেতে হবে, এবং গ্রামে গেলে মানুষ, সেখানে মানুষ আল্লাহ তাআলার এই আযাব থেকে সে বাঁচতে পারবে। যদি বাইচান্স যদি বাংলাদেশে যে ভূমিকম্প, এই ভূমিকম্পের মাত্রা যদি তুরস্কের মতো অথবা ইন্ডিয়ার মতো অন্য অন্য দেশে চাইলে, তাহলে দেখা যায় ঢাকা শহরে একদিনে অন্তত 50 লক্ষ লোক মারা যাবে, কেউ বাঁচতে পারবে না। যেই ভূমিকম্প সে, এটা একমাত্র আমাদের গুনার কারণে। আল্লাহ পাক বলেন যে বান্দারে, জলস্থলে যত গুনাহ হয়, যত অপরাধ হয়, আমি রব্বুল আলামিন শাস্তি দিনা। যখন আল্লাহ রাব্বুল আলামিনের ধৈর্য শাস্তি যখন পরোয়ানা জারি হয়, তখন আযাবের ফেরেশতারা সেই ভূমিকম্পন দিয়ে শাস্তি দিয়ে ধ্বংস করে দেয়। সমুদ্র দৈনিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 7 বার আহ্বান করে আমাদেরকে অনুমতি দেন, যেভাবে পানির উপরে, জমিনের উপরে মানুষ পাপ করে তাদেরকে গ্রাস করে পেয়ে ফেলি, এইভাবে আমাদের সমাজে পাপ চলতেছে। আজকে মানুষ অসৎ, আজকে মানুষের বাহিরে এক রূপ, মানুষের ভিতরে এক রূপ। আজকে মানুষ বাহিরে এক রূপ, মানুষের ভিতরে মানুষ বলতে আজকে মানুষ নাই। আজকে আমরা বাহ্যিক দিকতে মানুষকে দেখি, আসলে মানুষ বলতে আর মানুষ নাই। এই দুনিয়ায় এখন তো আর সেই দুনিয়া নয়, মানুষ নামের মানুষ আছে, দুনিয়া বোঝায়। এই দুনিয়ায় এখন তো আর সে দুনিয়া নয়, মানুষ নামের মানুষ আছে, দুনিয়া বোঝায়। এখন সে আর মানুষ এখন আর নাই। এখন মানুষ হিংস্র জানোয়ার, স্বার্থপরতা, পারস্পরিকতা, হিংসা, বিদ্বেষ, শিকাল জানোয়ার, কুত্তার চেয়ে এবং নিকৃষ্ট প্রাণীর থেকে এখন মানুষ সবচেয়ে নিকৃষ্ট। এখন মানুষ অন্যায় কাজে জড়িত। কুকুর কখনো মানুষের সম্পদ মেরে খায় না, বাঘ জীবজন্তু কখনো অপরের সম্পদ লুণ্ঠন করে খায় না। কুকুর, বাঘ, হিংস্র প্রাণীরা কোনোদিনও মানুষের অপরের হক নষ্ট করে খায় না, যেটা মানুষ করে। প্রিয় ভাইরা, এই আযাব, গজব, ভূমিকম্প এগুলো আসে একমাত্র আল্লাহ পাক অপরাধের কারণে। তোমাদের আল্লাহ পাক বলছেন তোমাদের হাতের কামাই। আল্লাহ পাক আমাদেরকে এই ভূমিকম্প দিয়ে মাত্র সতর্ক করলেন যে ঠিক হও, না হলে আরও আযাব গজব আসবে, চূড়ান্ত আযাব আসবে। প্রিয় ভাইরা, মরতে তো একদিন হবে, সে মরণটা যেন উত্তম মৃত্যু হয়, সে মরণটা যেন নামাজে মৃত্যু হয়, সে মরণটা যেন শাস্তি দিয়ে মৃত্যু না হয়। প্রিয় ভাইরা, এই ভূমিকম্প একমাত্র আযাব গজব। যে গাজীপুরে যে ভূমিকম্প, আমি আজকে সকালে শোয়ার মধ্যে খাট মনে হয় যেন লড়তেছে, আমি মনে হয় ভূমিকম্প, বুঝতে পারলাম না একটু খাট লড়ে কেন। কিছু পরে দেখি যে গাজীপুর ভূমিকম্প হয়েছে। এই ভূমিকম্প যেভাবে সারা বাংলাদেশ চলছে, এটা একমাত্র আমাদের হাতের কামাই, একমাত্র হাতের কামাই, একমাত্র মানুষের অপরাধের কারণে এই ভূমিকম্প আসতেছে, মহিলাদের ব্যাপনার কারণে এই ভূমিকম্পটা আসতেছে। এই ভূমিকম্প রোধ করতে হলে আমাদেরকে তওবা করে এবং আল্লাহর দিকে রুজু হয়ে আমাদেরকে ভালো হয়ে যেতে হবে। আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আমাদের কাছে আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে, আমাদেরকে আল্লাহর বিধান কোরআনকে রিসাইট করতে হবে, কোরআন পড়তে হবে, কোরআন অনুযায়ী আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র আমাদেরকে গঠন করতে হবে। আল্লাহ দিন আমাদেরকে সুদ বর্জন করতে হবে। সমস্ত জিনার কাজ, আল্লাহ রাসূল বলছে যে সমাজে জেনা, ব্যভিচার,
চরিত্রহীনতা বেড়েতে হবে, তখনই আল্লাহ পাক বুদাস দিয়েও সেই জাতিকে ধ্বংস করে দেন। আজকে ঢাকা শহরকে বলা হয় পাপের শহর। ঢাকা শহর থেকে শুরু করে সদর শহরগুলো আছে সবচেয়ে পাপের শহর, জিনা ব্যভিচারে সেখানে ভরা। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই ভূমিকম্প দিয়ে আমাদেরকে সতর্ক করছেন যে বান্দা তোমরা ঠিক হও। তাও তো মানুষের ভিতরে আল্লাহর ভয় নাই, মানুষের পরিবর্তন দেয়। এই জন্য আল্লাহ পাক সূরা জিলজালে বলছেন, সেদিন যখন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবী মহাকম্পনে প্রকম্পিত হবে, ওয়াখরাজাতিল আরদু আসকালা, তখন জমিন তার সব কিছু বের করে দিবে। ওয়াকাল আল ইনসান, তো মানুষ বলে হায় পৃথিবীর কি হয়েছে, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারা, বোঝা বাহির করে দিবে। সেদিন যাররা পরিমাণ যদি অনুপরিমাণও কেউ পাপ কাজ করে, কিয়ামতের দিন আল্লাহ সেটা প্লাস করে দিবে। প্রিয় ভাইরা, যতই দুনিয়া হাসমতি করো, সব কিয়ামতের দিন সেদিন ধরা পড়ে যাবে। এই ভূমিকম্প, এখন যেভাবে ভূমিকম্প চলতে পড়ছে, তুরস্কে আপনারা দেখছেন, তুরস্কে যে ভূমিকম্প হয়েছিল, যাদের 2টা 3টা 4টা বাড়ি এখন রাস্তার পথে। যদি ঢাকাতে যারা বড় বড় প্রাসাদ বিল্ডিং করে যারা একসময় খেতে পারতো না, যারা ছিল চোর, একসময় ছিল কৃষক, একসময় ছিল যারা ছিল কিছু খাওয়ার, যাদের কোনো সহায় সম্বল ছিল না, এখন যারা সুদে ঘুষে বাড়ি গাড়ি করে গর্বহংকার করে, যদি আল্লাহ রাব্বুল আলামিন এই ভূমিকম্পের মাত্রা 10 পয়েন্টের উপরে দেয়, তাহলে সব রাস্তার ফকির হবে, ভিক্ষা করেও খাওয়া পাবে না। এই জন্য প্রিয় ভাইরা, এই পাপের শহরকে ছাড়তে হবে, মানুষকে আল্লাহর দিনের দিকে রুজু হতে হবে। এই ভূমিকম্প সারা বাংলাদেশে এখন যেভাবে চলছে, এটা হলো আমাদের হাতের কামাই। আল্লাহ পাক বলছেন, জাহারাল ফাসাদি ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলস্থলে বন্দরে যে ভূমিধস, যে ভূমিকম্প যে হচ্ছে, এগুলো হচ্ছে তোমাদের হাতের কামাই, তোমাদের অপরাধের কারণে আজকে যে। এরপরে আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাব, আমি কোরআন দিয়ে পুরা জাতিকে উত্তোলন করি। আর এই কোরআনের আইন যারা মানবে না, কোরআনের আইন যারা নিজের জীবনে বাস্তবায়ন করবে না, কোরআনের আইন যারা সমাজে বাস্তবায়ন করে না, কোরআনের রাজনীতি যারা করবে না, কোরআনের সমাজনীতি যারা করবে না, কোরআনের আইনের বিরুদ্ধে করবে, কোরআনের শাসন যারা মানবে না, আল্লাহ পাক বলছেন ওয়া দাবি আখিরিন, ওই জাতিকে আমি চিরতরে ধ্বংস করে দিই। আপনারা জানেন স্পেন 800 বছর মুসলমানরা শাসন করেছিল। যখন স্পেনের মুসলমানরা ইহুদি খ্রিস্টানদের মতো অবাধ নষ্ট হয়ে গেছিল কোরআনের আইন থেকে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই 800 বছর স্পেন দখল করে চলে গেছে। এই কোরআনের সংস্পর্শে আসতে হবে। আগামী নির্বাচন আমাদের আসতেছে, কোরআনের কাছে আসার, দেশকে রক্ষা করার, ভূমিকম্পকে রক্ষা করার এবং বাঁচার জন্য। প্রিয় ভাইরা, আমাদেরকে বাঁচতে হলে, দেশকে রক্ষা করতে হলে অবশ্যই ইসলামী কোরআনের দ্বারস্থ হতে হবে, কোরআনের আইন মানতে হবে, কোরআনের শাসন, সৎলোকের শাসন যারা প্রতিষ্ঠা করতে হয় তাদেরকে ভোট দিতে হবে, না হলে আমাদের বাঁচার কোনো উপায় নেই, আমাদের বাঁচার কোনো উপায় নাই। সৎলোক সমাজে নেতৃত্ব দিলে সেখানে জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ কোনো পাপ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই সেখানে আর আযাব দিবেন না। আর যখন অসৎ লোক সেখানে যাবে, জিনা, ব্যভিচার, টেন্ডার বাঁচানো হবে, তখন আল্লাহ পাক সেখানে আযাব গজব দিয়ে তাদেরকে ধ্বংস করে দিবেন। এই জন্য আমাদের আগামীতে সুযোগ আসছে, আমাদের সৎ লোকদেরকে আমাদেরকে ভোট দিতে হবে। প্রিয় ভাইরা, এই জন্য এই ভূমিকম্প থেকে বাঁচতে হলে আমাদেরকে আল্লাহ তাআলার কাছে কাঁদতে হবে, বেশি বেশি কান্নাকাটি করতে হবে, দোয়া করতে হবে, আল্লাহ তুমি আমাদেরকে ভূমিকম্প থেকে হেফাজত করো, আল্লাহ আমাদেরকে হেফাজত করো। মিনিমাম দৈনিক 1000 বার তওবা করতে হবে, ইস্তেগফার 1000 বার দুরূদ পড়তে হবে, আল্লাহর কাছে কাঁদতে হবে, আল্লাহ আমি আগে সুদের সাথে জড়িত ছিলাম, ঘুষের সাথে জড়িত ছিলাম, অন্যায়ের সাথে, এখন থেকে আজ থেকে আর তওবা করে করবো না। তাহলে আল্লাহ তাআলা হয়তো আমাদেরকে মাফ দিতে পারে। হযরত নূহ আলাইহিস সালাম যেমন ফাকুল তাস্তাগফিরু রাব্বাকুম, আল্লাহ হযরত নূহ আলাইহিস সালাম বলছেন যে তোমরা বেশি বেশি ইস্তেগফার করো, আর তাহলে আল্লাহ তাআলা তোমাদের উপর রহমত নাজিল করবে এবং তোমাদের উপর বৃষ্টি অবর্ষণ করবে। প্রিয় ভাইরা, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ, বেশি বেশি দুরূদ আমাদেরকে পড়া, এই সময় বেশি বেশি আস্তাগফিরুল্লাহ। রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক দুরূদ শরীফ পড়া, আল্লাহর কাছে কাঁদা। এই ভূমিকম্প যদি আল্লাহ না করুক যদি ভূমিকম্প কালকে 10 বাজে, তো মানে আমরা থাকতাম না কেউ। মিনিমাম ঢাকা শহরে যে গণবসতি প্ল্যান ছাড়া কত বিলিয়ন, মিনিমাম আমার মনে হয় ঢাকা শহরে ভূমিকম্প হলে মিনিমাম 50 লাখ, 10 লাখ, 20 লাখ, 30 লাখ লোক মারা যাবে, দুনিয়ার থেকে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই ভূমিকম্প থেকে আমাদেরকে হেফাজত করুক। এই ভূমিকম্প থেকে আমাদেরকে, বুদাস থেকে আমাদেরকে শিক্ষা নিয়ে কোরআনের দিকে যেন আমাদেরকে আসতে পারি, আমাদের আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কাজে যেন আমরা এগিয়ে আসতে পারি। এই কোরআনের শরণাপন্ন হতে পারলে, আল্লাহ রাসূলের অনুসরণ করতে পারলে, এই কোরআনের দিকে আসলে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করবে। আজকে দেখলাম প্রিয় ভাইরা, দেখলাম মা এবং একটা ছেলের বয়স ঢাকা হতে ইউনিভার্সিটি, কত বয়স হবে, এই ছেলে নিয়ে বাবা মার কত স্বপ্ন ছিল,
বাবা মার কত আশা ছিল আমার এই ছেলে একদিন মানুষের মতো মানুষ হয়ে আমার আমার বাবা মাকে দেখবে, পরিবারকে দেখবে, সমাজ দেখবে, রাষ্ট্র দেখবে। এই ছেলে মা মেয়ে বা ছেলে গোস্ত কিনতে গেছে, সেখানে ভূমিকম্পের কারণে রেল লাইন উপরে পড়ে মা হসপিটালে আসছে, ছেলে দুনিয়া থেকে নাই। মা এখনো পর্যন্ত জানে না, ফেসবুক স্ট্যাটাস আসছে যে আমার ছেলে কি আসে না নাই, মা জানে না, মাকে জানানো হয় নাই, ছেলে দুনিয়ার থেকে চলে গেছে। কোন দিন কার আমাদের চলে যেতে হবে ভাই সেটা জানি না, একদিন না একদিন আমাদেরকে চলে যেতে হবে, কেউ আমাদেরকে থাকতে পারবো না এই দুনিয়াতে। কিন্তু যাওয়ার আগে আমাদেরকে আমল করতে হবে, আমল 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 আমাদেরকে আত্মনফস কন্ট্রোল করতে হবে। আমাদেরকে আত্মনফস কন্ট্রোল করে পাপ কাজ থেকে বিরত রাখে নেক কাজ দিকে বেশি অগ্রসর হতে হবে। নেক কাজের দিকে আমাদেরকে বেশি, বর্তমান মোবাইল ইন্টারনেট এগুলো মানুষকে জাহান্নামের দিকে নিয়েছে। সারা দুনিয়ার যত জিনা, ব্যভিচার, পাপ, শয়তানি, ভণ্ডামি ইত্যাদি সব মোবাইল দিয়ে করে, এই চোখ দিয়ে সব দেখে। এই চোখের জিনা কাল কিয়ামতের দিন দাস চক্ষু লজ্জা থাকবে না, তারই মানে পারবে। আগে একজন মা যদি পদ্মান ছিল তো তার ঘর থেকে, তার ফ্যাক্টরি থেকে ভালো ছেলে মেয়ে বাড়ি। আর এখন সেই মহিলারা এখন নামাজ কালাম পদ্মা পঁচিশার তো কিছুই নাই, হায়া সরম বলতে কিছু না, 24 ঘন্টা মোবাইলে যত ভণ্ডামি ইত্রামি যত খারাপই সব দেখে। এ ঘর থেকে কোনো দিন আর আবু বকর বাহির হবে না, এ ঘর থেকে কোনো দিন বাহির হলে আবু জাহেল বাড়ি হবে। আজকে ছেলে মেয়ে টেন্ডার বা চাঁদা মাছ হয় কেন? তার মা দেখা গেছে বাবার ধর্মে কর্মের কোনো খবর নাই, মার কোনো চরিত্র ঠিক নাই, মোবাইলে 24 ঘন্টা খারাপ জিনিস দেখে। তাহলে ওই ঘর থেকে কোনো দিন, ওই ফ্যাক্টরি থেকে কোনো দিন ভালো জিনিস বাইরে হবে না। এই জন্য এই মোবাইল ডিভাইস, ইউটিউব, ইন্টারনেট, এই খারাপ ডিভাইস থেকে আল্লাহ তাআলা পুরো জাতিকে যেন হেফাজত করে, আমাদেরকে যেন হেফাজত করে। প্রিয় ভাইরা, কেউ আমরা থাকতে পারবো না, সবাই আমাদেরকে একদিন চলে যেতে হবে। মৃত্যু আমাদের আসবে, তবে সেই মৃত্যুটা যেন উত্তম মৃত্যু হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমাদের মৃত্যুটা যেন উত্তম মৃত্যু হয়, অপমৃত্যু দিও না। আল্লাহর কাছে দাও, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল গামারাতিল মাউত, অপমৃত্যু দিও না। আল্লাহ তাআলা আমাদেরকে গাড়ি অ্যাক্সিডেন্ট, আমাদেরকে কষ্ট দিয়ে নিও না, আমাদেরকে দুনিয়ার থেকে হয় শাহাদাতের মৃত্যু দিও, হয় আল্লাহ তাআলা শাহাদাতের মৃত্যু দিও, নয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নামাজের মধ্যে স্বাভাবিক কষ্টের আহসানের সাথে মৃত্যু দিও, আমাদেরকে ইমানের মৃত্যু দিও, ইমানের মৃত্যু দিও। এই ভূমিকম্প থেকে আল্লাহ পাক যেন দ্বিতীয় বৃহত্তম মুসলিম বাংলাদেশকে হেফাজত করে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, রব্বানা ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ তুমি আমাদেরকে ভূমিকম্প থেকে হেফাজত করো, আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত করো, আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের শাসন, কোরআনের আইন মানার তৌফিক দান করো, আমাদেরকে দিনদার ইমানদার মুত্তাকি বানিয়ে দাও। আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাযা মা ইনদিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু আলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।